25শে এপ্রিল 2017 উত্তরবঙ্গ সফরে এসেছিলেন বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। গিয়েছিলেন নকশালবাড়িতে। সেদিন অমিত শাহ, দিলীপ ঘোষরা দুপুরে খাওয়া দাওয়া সেরেছিলেন আদিবাসী পরিবার রাজু মাহালি, গীতা মাহালিদের বাড়িতে। দিন 15 না যেতেই রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা গৌতম দেব রাজু গীতাদের হাতে ধরিয়ে দেন তৃণমূলের পতাকা। তারপর কেটে গেছে পঞ্চায়েত ভোট। ভোট সন্ত্রাসে তেমন ভাবে মালুম হয়নি বিরোধীদের উপস্থিতি। তারপর লোকসভা ভোট। কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে মানুষ উগড়ে দিয়েছেন তৃণমূল সরকারের বিরুদ্ধে তাঁদের জমে থাকা ক্ষোভটা। উত্তরবঙ্গ জুড়ে বিজেপির জয় জয়কারে কার্যত নিশ্চিহ্ন হয়ে গেছে তৃণমূল। সামনে 21-এর ভোট। রাজ্য জুড়ে তৃণমূলের ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। তারই মধ্যে রাজ্যে অমিত শাহের সফর। অমিত শাহ এখন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে উদ্বেগ আরও বেড়েছে তৃণমূলের। এমনই সেই উদ্বেগ যে অমিত শাহের বঙ্গ সফরের দিনই থানায় ডেকে নিয়ে গিয়ে রাজু গীতাদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তৃণমূলের নেতারা। গীতাকে দেওয়া হয়েছে হোমগার্ডের চাকরি। কিসে জয়েন করলেন? হোমগার্ডে। সরকারি চাকরি পাওয়াটা যেন কত সহজ এ রাজ্যে। তবু এ রাজ্যে লাখো লাখো যুবককে পথে নামতে হয় চাকরির দাবিতে। খেতে হয় পুলিশের লাঠিপেটা, ভেসে যেতে হয় জলকামানের রঙিন জলের তোড়ে। আজ বাংলার হাতে কাজ না থাকা যুবক যুবতীরা যেমন পথে, তেমনই পথে সরকারি কাজে কর্মরতরা। বৈষম্যের প্রতিবাদে, বেতনের দাবিতে, স্থায়ীকরণের দাবিতে। পুরসভায় অস্থায়ীভাবে চুক্তির ভিত্তিতে নেওয়া কর্মীদের অনেকেরই আজ কাজ নেই, বেতন নেই, কারণ সরকারের নাকি টাকা নেই। বিনা পয়সায় রেশন, বিনা পয়সায় চিকিৎসা, বিনা পয়সায় মাস্ক, বিনা পয়সায় স্কুল, বিনা পয়সায় পড়াতে গেলে তার খরচাটাও, কবরে গেলেও বিনা পয়সায় খরচাটা, বিয়েতেও টাকা, স্কলারশিপেও টাকা। আর কত করবে বলতে পারেন? আর কোথা থেকে টাকাটা আসবে? অথচ সেই সরকারি টাকা বিলি করে ক্লাবগুলোকে। সেই সরকারি হঠাৎ করে চাকরি দিয়ে দেয় গীতা মাহালিদের। এ রাজ্যে এভাবে চাকরি টাকা পেতে গেলে পরিবারের কাউকে না কাউকে মরতে হয় চোলাই মদ খেয়ে, কাউকে মরতে হয় সরকারের অনাচারের বলি হয়ে, কারোর ঘরের মেয়েকে হতে হয় ধর্ষিতা, খুন। এসব বাংলা অনেক দেখেছে। এবার দেখলো অমিত শাহরা কারো ঘরে পা দিলে, কারো ঘরে পাত পেতে খেলে সেই পরিবারের কাউকে চাকরি দেয় এ রাজ্যের তৃণমূল সরকার। সেই চাকরি নিয়ে কারো কোনো আক্ষেপ নেই, কারো ভালোতে দুঃখ পাওয়ারও কথা না। প্রশ্ন, সবার কেন এমন ভালো হয় না? आप एक गरीब लोगों के लिए मोदी जी ने जो 6,000 रुपया प्रति साल भेजा है वो पहुंचने दीजिए, स्वास्थ्य की सुविधाएं पहुंचने दीजिए, शौचालय पहुंचने दीजिए, इनका घर उन तक पहुंचने दीजिए, तो शायद थोड़ा बहुत भी आपके लिए सोचेंगे। প্রশ্ন, যে রাজ্যে কাজের দাবিতে পথে নেমে লাঠিপেটা খেতে হয় বেকার যুবকদের, চাকরির দাবিতে, স্থায়ীকরণের দাবিতে দিনের পর দিন অনশন করতে হয় আমাদের ঘরের ছেলে মেয়েদের, পেটের দায়ে কাজের টানে চলে যেতে হয় ভিন রাজ্যে, সেই বাংলাতেই অনায়াসে চাকরি পাওয়া যায় মমতা সরকারের কাছ থেকে, যদি সেই ঘরে পা পড়ে অমিত শাহের। ঘরে অমিত শাহর পা পড়লে, অমিত শাহর জন্য পাত পড়লে যেন সে ঘরেই আগমন ঘটে মা লক্ষ্মীর। নকশালবাড়ির মাহালি পরিবারের চাকরি পাওয়াটাও যেন জানান দিল সে কথাই। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।